হুজুর দোয়া ধরেন। আচ্ছা বাচ্চারা আসো, আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। হ্যাঁ, মাবুদ গো, আজকে এই সুন্দর দিনে তোমার এই নেক বান্দা মোহাম্মদ জাহিদুর রহমান সাদকায়ে জারিয়া হিসেবে এই এলাকায় বেশ কিছু গাছের চারা রোপণ করিয়াছেন। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে তুমি তার এই সাদকায়ে জারিয়া কবুলে মঞ্জুর করে আলো। হুজুর আমার জন্য না, আপনি গাছগুলোর জন্য দোয়া করেন। আল্লাহ, তুমি এই গাছগুলারে বড় কইরা বেশি বেশি ফুল দিয়া, ফল দিয়া, ছায়া দিয়া মানুষ ও তোমার সৃষ্টি কুলের সেবা করার তৌফিক দান করো। সবই তো ঠিক আছে, কিন্তু আপনি তো গাছগুলোর জন্য কোনো দোয়া করলেন না। গাছগুলোর জন্য একটু দোয়া করেন, তারা যাতে সুস্থ সবলভাবে বাইরে উঠতে পারে, কেউ যাতে তাদের ক্ষতি করতে না পারে, ওদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ, এই মানব সন্তান তার নিজ হাতে রোপণ করা গাছের সুরক্ষার জন্য শুধুই তোমার কাছে দয়া চায়। তুমি তো জানো এই এলাকায় খারাপ মানুষের কোনো অভাব নাই। মেহেরবানি করে তুমি ওই সকল খারাপ মানুষ বদ লোকজনদের হাত থেকে এই গাছগুলোরে রক্ষা করার নিশ্চিত করো। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হাদিয়াটা রাখেন। কি কম মিয়া, এই কাজের জন্য হাদিয়া নিলে আমি আখিরাতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? শোনো জাহি, এই এলাকার লোকজন তোমার সবাই পাগল বলে। রাত দিন তুমি এই গাছপালা নিয়ে পড়ে থাকো, কিন্তু বিশ্বাস করো, পাগল হয়েও তুমি যেরকম সৎ চিন্তা করতে পারো, সবাই যদি তোমার মতো এরকম সৎ চিন্তা করতে পারতো, তোমার মতো করে ভাবতে পারতো, তাহলে আমি মহান আল্লাহ তাআলার কাছে এই গ্রামের সবাইরে তোমার মতো পাগল বানাবার জন্য দোয়া করতাম। এই দোয়া না করে ভালো করছেন হুজুর। আমি পাগল হলে সমস্যা নাই, কিন্তু গ্রামের সবাই পাগল হইলে সমস্যা আছে। তুমি মিয়ার রসিকেও আছো। আচ্ছা নাও, সাওয়াল পালগুলো নয় তো বরাদ্দ। হ্যাঁ, কিন্তু সবার আগে আপনি লঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্গটা দাও। আরে খারা খারা, তবলিগাই তো আসছি, কিন্তু তবরক দেওয়ার আগে সবাই সবার কাজ বুঝে নে। সুমন, তুই সপ্তাহে 3 দিন গাছে পানি দিবি, শনি রবি সোম, এই 3 দিন তুই পানি দিবি, এর জন্য পাবি 15 টাকা। আর রুবেল, তুই দিবি মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিনের জন্য তুইও পাবি 15 টাকা। আমার ভাগ্যে একদিন, তাহলে আমি পাবো 5 টাকা। দোহা, তুই কিন্তু খারাপ হয়ে গেছস, এখনই টাকা চিনছস না? শুক্রবার দিন পানি দিন লাগবো না, শুক্রবার দিন বন্ধ, তারপরও তুই পাবি 15 টাকা। তোর কাজ হইল গিয়া ওরা দুজন যাতে ঠিক মতো কাজ করে এটা দেখভাল করবি। তুই হইলি গিয়ে লিডার। নে সবাই তবরক দে। দোহা, হইল না তো? ভালো লিডার হইতে গেলে সবাইরে বেশি বেশি করে দিতে হইব। সবাইরে বেশি করে দেওয়ার পরে যদি কিছু পয়সা থাকে সেটা তুই নিবি। দে সবাই বেশি করে দে। কি সব দিয়া ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে দিব। কাঁচামরিচ দিল না মা? ও দেখছস, খালার আমি এত করে কইলাম তোর পাতে জিনিস সবসময় একটা কাঁচামরিচ দেয়, আমার পোলা একটু জাল বেশি খায়। আচ্ছা আমি খেয়াল না করলে সব কিছু ভুলে জায়গা। দাঁড়া বাবা, আমি নিয়ে আসি। না 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 না, তোমার যাইতে হবে না। তুমি আমার সঙ্গে বসে থাকো, আমি তোমার দিকে তাকাইয়া তরকারিতে লবণ না হইলেও সব ভাত খাইতে পারো। মরিচ তো সামান্য জিনিস। দেখ আমার পোলায় কি কয়, আরে আমার 7 জন্মের ভাগ্য তোর মতো একটা ছেলে আমি পেটে ধরছিলাম। খা বাবা খা। মা ফ্যান চলতেছে তো, বাতাস করতে দেবো না। চলুক, ফ্যানের পাচ্ছে গায়ে লাগে নাকি?
আর তুই তো জন্মের পর থেকে একের গরম সহ্যই করতে পারস না। মনে আছে যতক্ষণ পর্যন্ত আমি হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তোর পিঠে হাত বুলায় না দিতাম ততক্ষণ পর্যন্ত তুই ঘুমাইতেই পারতি না। তখন তো আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি না। ও বড় হইছো? হ্যাঁ, মার কাছে পোলা কোনোদিন বড় হয় না। এখন যদি আমি তোমার বাতাস না করি তাহলে এই গরমের মধ্যে তাড়াহুড়ো করে তুমি যে কদ্দূর খাইবা এটা আমার জানা আছে। নাও খাও। মা, তুমি আমার নিয়ে কত চিন্তা করো মা, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। কে কয় এই কথা? হ্যাঁ, আমি কি কোনো সময় তোর কোনো অভিযোগ করছি? তুই আমার কত সোনার টুকরা ছেলে, কত খেয়াল রাখোস আমার। এর সাথে মা আর কি চায় বল? তুমি সত্যি ভালো আছো মা? হরে বাজান, ভালো আছি, অনেক ভালো আছি। লেখা এই ভাই, এভাবে তাকায় আছেন কেন? ম্যাডামের কাছে কি জরুরি কথা বলতে আসছেন বলেন। এই ভাই, কতক্ষণ লাগে? সমস্যা থেকে পালাই বেড়ালে চলবে? চলবে না। কি? সমস্যার মুখোমুখি হইতে হইব, অতীতটা টান দিয়া বর্তমানের মুখোমুখি দাঁড় করাই দিতে হইব, তাইলেই না সামনের দিনগুলো সুন্দর হবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে চাইলে ঠিকই বুঝতে পারবেন, আপনি তো বুঝতেই চাইতেছেন না। অতীত আর বর্তমানরে মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছেন না। অ্যাকাউন্টসের দিনের স্যার ঠিকই বলছে, এই লোকটা আসলেই পাগল, এর ভেতরে ঢুকতে দেওয়া ঠিক হয় নাই। এবে আপনি যত যান। আসতে। আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? জরুরি, অবশ্যই জরুরি। কি? আরে মুখে বললে তো হবে না, আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি? কোথায়? কেন? আপনি না গেলে তো মতিন শেখ ইশাখারে মাইরে ফেলাইব। মেরে ফেলবে? মানে কেউ একজন কাউকে মেরে ফেলবে, আর সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? জি। মানে কি? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে এই পুলিশের কাছে তো গেছিলাম, গিয়ে তাদের বললাম যে মতিন শেখ সবার সামনে হুমকি দিছে কালকের মধ্যে ইশাখারে মাইরা ফেলাইব। তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না। তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। ওয়েট, পুলিশ আপনাকে আমার কাছে পাঠিয়েছে? জি। মানে কি শোয়েব? ওনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। যখন তখন গাছ কাটা, চলবো না। গাছ কাটার বিরুদ্ধে। আওয়াজ তোলো এর সাথে। তো থাক। ওই জাহিদ, এর তুই কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি? ওই তুই থাম। ওরে চুপ করে লাভ আছে? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। ওই পাগলামি করিস না কিন্তু জাহিদ। দেখছস কত বড় বেকুব? পাগল রে কয় পাগলামি করিস না। আরে গাছকে আমরা সাথে কাটতেছি। হ্যাঁ, এই যে 3 দিন আগে যে জ্বর এলো, জ্বরে ওই গাছের ডাইল ভাঙিয়া ওই দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি এই গাছটা কারণ দরকার। কি কও তোমরা? হ্যাঁ, খালি বাজার কমিটি না, পুরা গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হইতে দিব না। জাহিদ, তোর ভাই কিন্তু এলাকায় ভালো মানুষ আছিল, ওই লেগে তোর আমরা একটু সম্মান দেই। তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় বাগড়া দেস, তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না, তোরা কিন্তু আর সম্মান করবো না। আমিও কয়ে দিলাম আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাই দেব। আমার বুকে করা চালাতে হইব। আই তুমি থাক। কিরে, এটা শামসুনে পোলা না? ও বাপে ঢাকায় বই দিচ্ছে আর পোলা এদিকটা পাগলের মুড়ি দিচ্ছে না? হন জাহিদ, তুই কিন্তু বেদাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই বাধা দিস। চলো। ঠিক আছে, আমিও দেখবো কেমনে এই গাছ কাটো। আয়ো কালকে। এক একটা যদি মাথা না ফাটাইছি তাহলে আমার নাম জাহিদ না। জানো তো পাগলের নামে কিন্তু মামলা হয় না। চাচা, তুমি থানায় যা পুলিশ লয়ে আসো। এটা তো ভালো বুদ্ধি দিছিস। এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। তোর মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি পুলিশ নিয়ে আইতেছি। এইবার মতিন শেঠে জন্মের শিক্ষা দেবো। তোরা থাক। হ্যাঁ, যখন তখন গাছ কাটা চলবো না। আই সি, ইশাখা একটা গাছের নাম। যেন তেন গাছ না,
আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। মুরব্বি গাছ। অবশ্যই নামে তার কেউ ডাকে না, আমি তার এই নামে ডাকি। আপনি একটা গাছকে ইশাকা নামে ডাকেন? জি, এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখারে আর বাঁচাতে পারুন না। আপনি আমার সাথে চলেন তো, আমার সাথে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবেন। দেখুন, আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। এটা তো আমাদের এখতিয়ারে নেই। নাই হইব কেন? পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বন কর্মকর্তা না? সব গাছের দায়িত্ব তো আপনার, আপনি পিছ মারলে তো হইব না। আহা, আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ও বুঝছি, কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। এই নেন, রাখেন, এখন চলেন। এইটা কি? ঘুষ। আমি যারা বিয়ে করব আমার মা তারা দেওয়ার জন্য কানের দুল জোড়া রাখছিল, কিন্তু পাগল রেজে কেউ বিয়ে করবে না এটা আমার মা বোঝে না, আমি বুঝে গেছি। এটা রাখেন, চলেন। এই বেটা, তোর সমস্যা কি? তোরও ঘুষ দিতে হইব? এই জন্যই মানুষ বলে সরকারি অফিসের চেয়ার টেবিলে ঘুষ খায়। এই আপনি থামেন তো, কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। আচ্ছা, আপনি চলুন, আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখে আসি আপনার এই শাখা কি এমন চিজ। ইশাকা কোনো চিজ না, আমার সব থেকে প্রিয় গাছ। ওই হলো একটা, আর এই দুজোড়া পকেটে রাখেন। রাখেন, রাখবেন না? পকেটে ঢোকাতে বলেছি। চলুন। চলো। আসেন ম্যাডাম, আসেন। মতিন শেখ, মতিন শেখ, এই বাইরে হয়ে আসো, দেখো কারা নিয়ে আসছি। উপজেলার থেকে বড় অফিসারে নিয়ে আসছি, বাইরে হো, পালাইবা কোথায়? মতিন শেখ, এদিকে আসো। সালাম আলাইকুম ম্যাডাম। হাত করে পড়েন ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার এই শাখারে মারতে চাইছিল, ওরা 14 শিখের ভিতরে পড়েন, নাহলে সেই শাখার ক্ষতি করবো। এগুলো কি কর জাহিদ? এখন কাজ গেল কোথায়? তুমি কি মনে করছিলা যে আমি কিছুই করতে পারব না? একদম উপজেলার থেকে বন অফিসার নিয়ে আসছি, এইবার তোমার রেহাই নাই। ম্যাডাম, জাহিদ সাহেব, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। কথা বলার তো কিছু নাই ম্যাডাম, ওনার চালান করে দেন। আহা, আপনি ওদিকে যান তো। খবর আছে তোমার আজকে। এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোনো রকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন, এটা পাগলের কথায়। তার মধ্যে আপনার সামনে এসে আমরা হুমকি দামকি দিতেছে। মতিন সাহেব, সরকারি অফিসারকে কখনো তার কাজ শেখাতে হয় না, সে জানে তার কাজ কি। আর আমি সব কিছু দেখে যাচাই বাছাই করে এলাকার মানুষজনের সাথে কথা বলেই এখানে এসেছি। দেখছেন যখন, তাহলে তো আপনি নিজে বুঝতে পারছেন এই গাছটার জন্য বাজারের দোকানদারদের অনেক অসুবিধা হইতেছে। আচ্ছা বলেন, এই গাছটা কাটা কি আমাদের অন্যায়? দেখুন, আমি আপনাকে ন্যায় অন্যায় নিয়ে কিছু বলতে আসিনি। এলাকার মানুষজনের কাছ থেকে শুনলাম গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, আমি সেগুলো নিয়েও কিছু বলবো না, কারণ গাছটা দেখার পর আমার নিজেরও গাছটার প্রতি একটা মায়া লেগেছে। তার থেকে বরং চলুন আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। ভাবা লাগবে না ম্যাডাম, আপনি বলেন আপনার কষ্ট দিতে হবে। মতিন সাহেব, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক গুরুতর একটা অপরাধ। একজন সরকারি অফিসারকে ঘুষ দিতে চাওয়ার জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আর ম্যাডাম আমি আপনাকে একটা অফার দিচ্ছি। কি অফার ম্যাডাম? গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারের সবারই কোনো উপকার হয়। একই সাথে আপনি যে এইমাত্র আমাকে ঘুষ দিতে চাইলেন সেটাও আমি ইগনোর করব, যাতে করে আপনাকেও পরবর্তীতে আর কোনো ঝামেলায় পড়তে না হয়। কিন্তু এখনই কিছু বলার দরকার নেই, ভালোভাবে ভেবে তারপর আমাকে সিদ্ধান্তটা জানালেই হবে। আমি চাইলে কিন্তু আমার সরকারি ক্ষমতা এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা ভালোবেসে গাছটাকে বাঁচিয়ে রাখুন। কাল অফিসে এসে আপনার সিদ্ধান্তটা জানিয়ে যাবেন, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ম্যাডাম ডরাইছি? চলুন। কি আইসো, হাত দিও আমার এই শাখার গায়ে, একদম 1400 ভিতরে, মনে থাকে দেন। আহা চলুন তো। ম্যাডাম, আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অনেক সুন্দর, তবে বারবার ম্যাডাম ম্যাডাম বললে তো এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। মনে হয় কলিগের সাথে ডিউটিতে বের হয়েছি। কি বলেন ম্যাডাম, আপনি একজন সরকারি অফিসার, আপনার ম্যাডাম বলবো না তো কি বলবো? সরকারি অফিসারদেরও নাম থাকে। আমার নাম মোনা চৌধুরী, আপনি আমাকে মোনা বলে ডাকতে পারেন। কি বলেন ম্যাডাম? আমি তো জানি সরকারি অফিসারদের স্যার ম্যাডাম না বলে তারা খুব রাগ করে। সেটা হতে পারে অন্যদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আমার তো কানের পাশে ম্যাডাম ম্যাডাম শুনতেই বিরক্ত লাগে। বিরক্ত লাগে না, যে আপনার ম্যাডাম বলে তার খুব দূরের মানুষ মনে হয়। আপনি আসলে সবার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান, একটা পরিবার, আর এই জন্য আপনার অফিসের পিয়নও আপনাকে আপা বলে ডাকে। ওনারা আপনার পরিবারের একটা হয়, আর এই সত্যটা কাউকে বুঝতে দিতে চান না। যেটা আমি কাউকে বুঝতে দিতে চাই না, সেটা আপনি মাত্র কয়েক ঘন্টা পরিচয়ে বুঝে গেলেন। এই যে আপনি আমার উপর রেগে দিতেছেন, তার মানে আমার কথা যে সত্যি এটা কিন্তু প্রমাণিত হয়। নিজের থেকে পালাই বেড়ানো কিন্তু বুদ্ধিমানের কাজ না। চলুন। দেন। থ্যাংক ইউ। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। পারফেক্ট, আমার জন্য একদম পারফেক্ট একটা কবিতা। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলেন তো। মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? কি আর করবো, ওদের দেখভাল করতে করতেই তো টাইম পাই না। মানে সিরিয়াসলি? জি, এখন আমার একটাই কাজ। তবে আগে হাই স্কুলের টিচার ছিল, সায়েন্সের টিচার। তাহলে চাকরি ছাড়লেন কেন? আমি ছাড়ি নাই, চাকরি চলে গেছে। কেন? ওই যে মাথায় সিট আছে। আপনি কি সত্যিই পাগল? কিন্তু আপনাকে দেখতে তো মনে হয় না আপনার মাথায় সিট আছে। সকাল থেকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, কিন্তু তাতে করে তো আপনাকে পাগল বলে মনে হয় না। আপনি দেখি একদম আমার মায়ের মতো কথা বলেন। আমার মা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না আমার মাথায় গন্ডগোল আছে। তবে আছে, আমি নিজে নিজেই টের পাই। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন? আমার আমি চালাই না, অন্য কেউ চালায়। কি হলো? আমার যাইতে হইব। যেতে হবে মানে? মানে টুনটুনি খুব কান্না করতেছে, আমার এখনই যাইতে হইব। কে? টুনটুনি, ওর খুব একলা একলা লাগতেছে, আমি না গেলে কান্না থামবে না, এখনই যাইতে হবে। আচ্ছা, আমাকে দাওয়াত দিয়ে আপনি এনেছেন, চা শেষ করতে দেন আগে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করেন। গরম তো। আচ্ছা আচ্ছা, আমি করছি, তারপর আমি আপনার সাথে আপনার টুনটুনিকে দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চা শেষ করেন, আমি বিলটা দিয়ে আসতেছি। কিরে মা, কি হয়েছে? এমনি কান্দতেছিস কেন? দেখো বোকা, খালি কান্দে। আরে কি হয়েছে কবি তো, ক। ও এই কথা। আশেপাশে তোর জাতের কোনো গাছ নাই, এই জন্য একলা একলা লাগতেছে, এই জন্য এইভাবে কেউ কান্দে। আমি তোর ভাবছি কি না কি। আচ্ছা, জাত পাত আবার কি জিনিস? তোর জাতের গাছ নাই তো কি হয়েছে? অন্য জাতের গাছ আছে না? এই যে দেখ, বুলবুলি তোর থেকে ছোট, ওই কি কান্দতেছে? শোন, মন খারাপ করিস না, আমি আছি না। আর এই যে দেখ, তোর কান্নার কথা শুই না, তোর দেখতে মেহমান আসছে, সালাম দে। মোনা, টুনটুনি আপনার সালাম দিছে। হ্যাঁ। আলেক দেন, জি। সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবেন টুনটুনির সাথে? আমি? বলতে পারেন, যদিও আপনি ওর কথা শুনতে পারবেন না। আমার এই দুজনের মধ্যে কথা কয়ে দিতে হইব। না, আজ থাক, অন্য কোনো একদিন।
ঠিক আছে, এখন যাই রে মা, আর কান্নাকাটি করিস না, ঠিক আছে? এখন কি মনে হইতেছে, আমার মাথায় সিট আছে? কিঞ্চিত। তাহলে তো হইলই, যাওয়ার রাস্তা খোলা আছে, সময় থাকতে ভাগেন। চাইলে তো চলে যাওয়াই যায়, কিন্তু আমার মনে হচ্ছে গ্রামটা একটু ঘুরে দেখলে মন্দ হতো না। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও কি নদী আছে? টোকে চলবেন, চলেন। টুনটুনি, বুলবুলি, মোনারে নৌকায় ঘুরে নিয়ে আসি, চলেন। চলুন। আচ্ছা, এই গ্রামে কি সব গাছেরই আপনার দেয়া নাম আছে? সব গাছের নাই, কিছু গাছের আছে, আর বাকিদেরকে যখন যে নামে খুশি সেই নামে ডাকি। তাই বলে গাছের নাম ইশাখা, টুনটুনি, একটু অদ্ভুত না? অদ্ভুত হইব কেন? আর নামে বাকি যায় আসে, যারে যে নামে ডাকি না কেন সেটা কোনো বিষয় না, ভিতরে ভালোবাসা থাকাটা জরুরি। আপনি যতটা সহজ করে বললেন, বিষয়গুলো কি আসলে এত সহজ? জীবনের সব কিছুকে কি এত সহজ হিসেবে ফেলা যায়? চাইলে কি সব কিছুকে অগ্রাহ্য করা যায়? যায়। জীবনটা আপনি সহজ রাখবেন নাকি জটিল রাখবেন সেটা নির্ভর করে আপনি খেলাটা কিভাবে খেলতে চান তার উপর। জীবনটা নিয়ে আপনি যেভাবে খেলতে চাইবেন খেলাটাও সেরকম হবে। এই জন্যই আপনারা বলছিলাম অতীত আর বর্তমান রে মুখোমুখি দাঁড় করায় দেন, দাঁড় করায় দিয়ে দেখেন কে বেশি জরুরি। যখন এই প্রশ্নটা করতে পারবেন তখন দেখবেন অতীতের অনেক জটিলতা বর্তমানের সামনে ফিকা হয়ে আসবে। সত্যি করে বলুন তো, আপনি কে? কিছুক্ষণ আগে আপনি এমন কিছু কথা বললেন, মনে হলো আপনি আমার অতীত থেকে উঠে আসা কেউ। পাগল তো আপনি না। কি আপনি? আমি কেউ না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কেউই কেউ না। There are nobodies. I am nobody. Who are you? Are you nobody too? Then there is a pair of us. ও বাবা মা, লাগতেছে ছাড়ো ছাড়ো ছাড়ো। আমারে না বইলে দুজোরে নিয়ে গেছিলি কেন? মা ভুলে গেছে, এখন আমি কাঞ্চন লাগতেছে। সান্নাম, এখন বল, যার জন্য দুলজোড়া নিয়ে গেছিলি সে দেখতে কেমন? দেখতে সুন্দর আছে, মনটাও সুন্দর, কিন্তু মা তার মনে না অনেক কষ্ট। বস। পরিচয় কবে থেকে? পরিচয় আজকেই, কিন্তু তার কথাবার্তার মধ্যে কেমন জানি একটা মায়া আছে। তার মধ্যে সরকারি অফিসার, ভাবতেছি তার বিবাহ করে হলাম। কি করছ তুই? সত্যি বিয়ে করবি? করলে মন্দ হয় না, তারে বিয়ে করলে তার ভয়ে কেউ আমার গাছের কোনো ক্ষতি করার সাহস করতে পারবো না। বুঝো না, সরকারি অফিসারের একটা পাওয়ার আছে না। আমার তো পাওয়ারের কোনো দরকার নেই। আমি এমন মেয়ে চাই যে মেয়ে আমার থেকে তোরে বেশি ভালোবাসবো, বেশি সম্মান করব, আদর যত্ন করব। মেয়ে তোরে ভালোবাসলে আমার চলবো বাবা। কি যে কও না মা, দুনিয়াতে মায়ের ভালোবাসার মতো আর কারো ভালোবাসা হয় নাকি? তবে মেয়েটারে বিবাহ করলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? তোমার মতো সেও বিশ্বাস করতে চায় না যে আমি পাগল। তো বিবাহের পরে যখন দেখবো যে আমার মাথায় গন্ডগোল, তখন যে কি করবো সেটাই ভাবতেছি। কি যে কস না তুই, তোর না কতবার কইছে এই কথা মুখে আনবি না। এখন যা, সারাটা দিন বাইরে কাটা এসোস, মুখটাকে শুকাই রয়েছে, হাত মুখ দিয়ে খান দিব। মা হ্যাঁ, একটু পরে যাই মা, তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে মন চায়। আপা, কালকের ওই লোকটা আবার আসছে। কে? জাহিদ সাহেব? কি বলেন আপা সাহেব, একটা পাগল। শোয়েব? সরি আপা। ওনাকে আসতে বলুন। জি আপা। কি ব্যাপার, আজকে আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? আচ্ছা, শুনবো। কি সেই প্রস্তাব? তার আগে বলেন, চা খাবেন? না, চা খাবো না, সরকারি অফিসের চা ভালো হয় না।
এই যে মুখের উপর না করে দিলেন, কিভাবে পারেন এত সরলভাবে বলে দিতে? আচ্ছা বলুন, কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। What? আমার মারে আপনার কথা বলছি, সে রাজি আছে। এক্সকিউজ মি, সে রাজি আছে মানে? কিসে রাজি আছে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। আপনি তো দেখি আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন। আমি হিসাব মিলাই ফেলাইছি, আপনারে বিয়ে করলে আমার গাছদের কেউ কিচ্ছু বলতে পারবে না, এই জন্য আপনার সাথে আমার দেখা হয়েছে। উপরের ইশারা আমি বুঝে ফেলাইছি। আপনি কিচ্ছু বোঝেন নাই। আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছি বলে আপনি মনে করলেন এটা প্রেম। এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়ার আমার উচিত হয়নি। যান, বের হয়ে যান। চলে যাবো? মারে কি বলবো তাইলে? আপনার যা খুশি বলেন, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। এখন তো দেখছি আপনার মাথায় সামান্য গন্ডগোল না, আপনার পুরো মাথায় নষ্ট। জাস্ট গেট লস্ট। বসে আছেন কেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে যেতে বলেছি, যান। পারলেন না? অতীত আর বর্তমানের মধ্যে কোনটা জরুরি সেটা বাছাই করতে পারলেন না। আরে এত বারবার ফোন দিচ্ছিস কেন? আমি তো আসতেছি 2 ঘন্টার মধ্যে, রাখ। আরে এখনো গাছে দড়ি দাস না, একটা গাছে যদি এত সময় দাস তাহলে বাকি গাছগুলো কাটবো কখন? তাড়াতাড়ি কর। আরে আমি বলতেছি, তারা আমি বই করতেছি, ও দড়িটা বেঁধে রেখ। কি করতেছেন আপনারা? মাছ ধরতেছি, দেখেন না আমি গাছ কাটতেছি। জানি দেখতে যান। বাহ, ভাইজান তো মনে হয় খুব রসিক। রসিক মানুষ আমার 2 চক্ষের বিষ, দেখলে বানাইতে মন চায়। এই মেয়ে, এগুলো আপনি কি কইতেছেন? কাজের সময় ডিস্টার্ব করেন না ভাই, জানতো। কি করতেছি বুঝোস না? তোর কত বড় সাহস, তুই গাছ কাটতেছস? তোর আজকে ভবের পিড়েন পিড়াম ঘাড়া। বাস কই? এই ভাই, এটা কেন পাগল? গাছের লোক কিন্তু কথা কয়। এ কস কি? গাছ কাটবি? এদিকে আয়। এদিকে আয়। তুই গাছ কাটতেছ তো কত সব? আয় এদিকে। তোর বাপে আমারে দিছে কিছু কিছু পাইছি? আমার মুখে মুখে তর্ক করস, তোরে বিয়ে করে আমি কি পাইছি? আমার চোখ গরম করে তাকাস আজকে তোরে। কিরে বাবা, তুই এখনো ঘুমাস নাই? ঘুম আসতেছে না মা? কেমনে ঘুম আসবো? তোর পিঠে হাত বুলায় না দিলে তোর ঘুম আসবো? আইসো। কি হয়েছে শোনা? এত অস্থির কেন? মনার জন্য অস্থির লাগতেছে মা। কার জন্য? বৌমার জন্য? কি হয়েছে তার? মোনা অতীতের একটা চক্রে আটকে আছে মা। সে জানে এই চক্রে আটকে থাকাটা তার জন্য ভয়ানক, কিন্তু তারপরও সে সেই চক্র থেকে বাইর হতে চাইতেছে না। ও যদি নিজের থেকে বাইর হইতে না চায়, তুই তারে বাইর করে আনবি কেমনে? তো আমি কিন্তু এত কথা বুঝি না বাবা। তুই থাকতে আমার বৌমার জানি কোনো ক্ষতি না হয়। আমি তো সেই চেষ্টাই করতেছিলাম, কিন্তু সে তো কি সে? আজকে মোনার অফিসে গিয়া তার বিয়ের প্রস্তাব দিচ্ছি। সে অনেক রাগ করছে, আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। ঠিক করছে। কি কও মা? ঠিকই কই, তো আসলে বুদ্ধি শুদ্ধি কম। আমার বৌমা হলো একটা সরকারি অফিসার। তুই যদি তারে অফিসে গিয়ে বিয়ার প্রস্তাব দেস, তাহলে কি মানা যায়? একটা মান সম্মান আছে না? মা, শুন রে বাবা, মেয়ে মানুষ হলে প্রজাপতির মতন, তারে আদর দিয়া সম্মান দিয়া রাখতে হয়। প্রজাপতির শরীর যেমন নরম হয়, শক্ত করে ধরতে গেলে আর বাঁচান যায় না, মেয়ে মানুষের মনও তেমন। তারে কিছু বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলতে হয়, তা না হলে তারা মনে খুব কষ্ট পায় রে বাপ। তাহলে এখন আমি কি করব মা? তোর প্রথম কাজ হইল আমার বৌমার কাছ থেকে মাপ চাইবি।
এখন তুই কেমনে মাপ নিবি সেটা বুদ্ধি বিবেচনা করে বাইর কর। তোমার সাথে নিয়ে যেতে পারলে কত ভালো হতো, তাই না মা? আপনি আপনি আমার বাসা ছিলেন কিভাবে, আর আপনি আমার বাসায় আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। ও আমার মা বলছে আমার প্রথম কাজ তার বৌমার কাছে ক্ষমা চাওয়া। বৌমা? আপনারা মা ছেলে? মুরব্বী মানুষ তো আদর করে বৌমা বলে ফেলছে। তাছাড়া আমিও বুঝতে পারছি আপনার অফিসে গিয়ে ওইভাবে আপনার ওই কথাটা বলা উচিত হয় নাই। আমি লজ্জিত। এখন আপনি যদি আমার ক্ষমা না করেন আমার মায়ের মনে কষ্ট লাগবে, মাফ করে দেন না। ঠিক আছে, এত করে বলতে হবে না। আসলে আমিও সেদিন একটু বেশিই বলে ফেলেছি। মাথায় সিট থাকা একজনের এত কথা ধরলে তো চলে না। তাইলে আড়ি ভাঙেন। কি? আড়ি ভাঙেন। আরই ভাঙলাম। বসুন, আমার বাসায় প্রথমবারের মতন এসেছেন আপনি। আপনাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আপনার ওই স্পেশাল চায়ের মতন এত ভালো চা আমি বানাতে পারি না, তবে তো খারাপও বানাই না। বসুন। সরি, আমি কিন্তু রং চা বানিয়ে কাকা কি খুঁজেন? খুঁজতেছি, এইখানেই তো ছিল। কি খুঁজেন? কিছু হারাইছে? আচ্ছা, বলছি এইখানে একটা অর্জুন গাছ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কাইটা ফেলাইছে। আচ্ছা, ওই ওখানে একটা বয়রা গাছ তো ছিল না? সেটাও কাইটা ফেলাইছে কাকা। কও কি বাজান, সব ঔষধি গাছগুলো এইরকম কাইটে ফেলাইছে? তাইলে আমি ওষুধ বানাবো কেমনি? মানুষ বাঁচবে কেমনি? সময় খারাপ তো, মানুষ এখন শুধু গাছের ফল খায় না, গাছও খায় ফেলে। সব গাছ যদি কাইটে হালায় আমি ওষুধ বানাবো কেমনি? মানুষই বা বাঁচবে কেমনি? গাছপালা যদি না থাকে অক্সিজেন থাকবে না, মানুষ বাঁচবে না, সব তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আরে আপা, এই যে আপনার পানি, আর এই যে হেড অফিস থেকে এই চিঠিটা আসছে। ও শোয়েব। জি আপা। আচ্ছা, ওই যে জাহিদ সাহেব লোকটা আছে না, তাকে তোমার কেমন মনে হয়? মানে বুঝি নাই আপা। মানে ওই লোকটার সম্পর্কে তুমি কতটুকু জানো? তেমন কিছু জানি না আপা, ওই পাশের গ্রামের হিসাবে হালকা পাতলা চিনি। তো লোকটার মাথায় যে গন্ডগোল আছে এটা ওই দিনই দিনের স্যারের কাছ থেকে শুনছি। কেন আপা, কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। আসলে লোকটা যখনই আমার সামনে আসে আমার লোকটাকে স্বাভাবিক মানুষ বলে মনে হয় না।
মানে আমি জানি না আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি কিনা। লোকটা একটু অন্য রকম। মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় সে খুবই সরল, বোকা প্রকৃতির। আবার মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় তার দৃষ্টি অনেক গভীর। এটা আপনি ঠিক বলছেন আপা। শালার সরি আপা, মানে আসলে ওই লোকটার চোখে না কি যেন আছে, তাকালে মনে হয় কি পুরো অন্তরের সব কিছু করে ফেলতেছে। আচ্ছা শোয়েব, তুমি আমার একটা কাজ করে দিও তো। কি আপা? দীনেশ বাবুর থেকে ওই লোকটার ঠিকানাটা আমাকে একটু এনে দিও। ওই লোকটার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? শোয়েব, সরি আপা। জাহিদ, জাহিদ বাড়িতে আছেন? জাহিদ, কেউ আছেন বাড়িতে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোনা? জি, আপনি? আমি জাহিদের নানি হই। ওর নানি আর আমি আপনার দুই বোন। আচ্ছা, জাহিদ কি বাড়িতে নেই? না, ও বাড়িতে নাই। তো আপনি যে আসবেন ওইটা আমার বলে গেছে। উনি জানতেন আমি আসবো? সেই রকমই তো বলে গেল। আপনি বসেন। না না, আমি বসবো না। আমি আসলে ওনার একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আচ্ছা, ওনার মা কি বাড়িতে আছেন? ওর মা থাকবো কেমনে? ওর মা তো সেই করোনা ব্যারামের সময় মরে গেছে। জি। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই তো ছেলেটার মাথায় গন্ডগোল শুরু হইল। আর ওর বাপ তো ও ছোট থাকতে ওর বুঝার আগেই মারা গেছিল। দুনিয়াতে ওরা মা ছেলে ছাড়া আপন আর কেউ আসছিল না। অনেক মা ভক্ত ছিল ছেলেটা। এত বড় ছেলে তাও মায়ের হাত ছাড়া ভাত খাইতে পারে না। মায়ের জড়াইয়া না তোরা ঘুমাইতে পারে না। প্রতিদিন মায়ের পা ধুইয়া দিত নিজ হাতে। আর কইতো জাপানে নাকি স্কুলে বাচ্চাদেরকে এইভাবে মায়ের সম্মান করা শিখায়। মা যদি এতটুকু আঘাত পাইতো তাইলে পোলায় কান্দা ঘর বাসাইয়া দিত। মায়ের জন্য এইরকম ভালোবাসা কয়জনের আছে কোন? সেই মারেও ধরে রাখতে পারলো না। করোনার সময় অক্সিজেনের অভাবে সেই মারেও বাঁচাইতে পারে নাই। এরপর একদিন সকালে উঠে দেখি ওই গাছ আছে না ওইখানে মোটা একটা, ওই গাছের সঙ্গে একলা একলা কথা কইতেছে। আমি কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। কয় কি, এই গাছ তোমরা যে মানুষের এত ফিরে ফিরে অক্সিজেন দাও, মানুষ কি তোমাদের দাম দেয়? তারপর থেকে দেখি সব সময় গাছগুলোকে কথা কয়। ওগুলো যদি কেমন হয়ে গেল, গাছের লগে কথা কয় একলা একলা। তারপর গাছে করে লইয়া সালিশ বসায়। তারপর সেটা খাইতে দিলে খাওয়ানোর সময় একলা একলা কি জানি আলাপ করে। মনে হয় যেন ওর মায়ের লগে আলাপ করতেছে, কথা কইতেছে। আপনারা ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাননি? কে নিয়ে যাইব কও? আমি বুড়া মানুষ, এই কোনো মতে সাইটটা রান্না দিই। এইটা কোনো সময় মন চাইলে খায়, আর তো খায় না।
মায়া লাগে, মায়া, কিন্তু কি করব ক? ওনাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সেইটা তো কইতে পারবো না বোন, তবে সে কোথায় আছে সে তো বললো এইটা আপনার জানা আছে। আপনার একটা কথা কই বলি, বলেন। মানুষের ডরে তো কাউরে কিছু কইতে পারি না, এমনিতেই মানুষের পোলা ডরে পাগল কয়। আমার মনে হয় কি পোলাটার উপরে কিছু ভর করছে। মাঝে মাঝে আমার খুব আজীব মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আজ আসি। কিছু মুখে দেওয়া যাবে না? আজ না, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাত্র 2টা ঘন্টা ছিলাম না, ইবলিশে যে কাজটা করলো অনেক কষ্ট হইতেছে না? এই যে আমি ওষুধ দিয়ে দিতেছি। যে ইবলিশের বাচ্চা এই কাজ করছে ওরা শুধু একবার হাতের কাছে পায় নি, ওর শরীরের চামড়া কেটে ওর গায়ের মধ্যে ইশাখা লিখে দিব। ইবলিশের বাচ্চা ইবলিশ। আমি একবার ধরতে পারবো না রে? আসছেন? আমি জানতাম আমারে কোথায় পাওয়া যাবে আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? কি নারীর কাছ থেকে সব জানি না আসছেন? এখন কি মনে হইতেছে আপনি ভুলছিলেন? আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি বলুন কি মনে হচ্ছে আমার? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। অনেক খবর, সব খবর না। আপনার মনের ভেতরে একটা অন্ধকার আছে, সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। কেন? আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, সেটা জানাইতে আসছেন। ঠিকই ধরেছেন, তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। দোলজোড়া আপনার কাছেই থাকুক। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। তাছাড়া আমার মা যে কারণে দুলজোড়া রেখে গেছে আমি জানি আমি কোনোদিনও সেরকম মানুষ খুঁজে পাবো না। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, ধরে নেন এই দুলজোড়া আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। যেদিন অতীতের অন্ধকার ছেড়া সামনে আগাইতে পারবেন, মনের মতো কাউরে খুঁজে পাবেন, সেই দিনের দুলজোড়া পইলেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো ভনিতা না করে সরাসরি উত্তর দিবেন প্লিজ। আমি সব কিছু কীভাবে যাই না যাই? হ্যাঁ, কিভাবে? সত্যিটা বললে কি বিশ্বাস করবেন? বলেন শুনি। কাজ ছেড়া জামায় আমার কানে কানে এসে সব বোঝা দেয়। কি বিশ্বাস হইতেছে না তো? মানুষ মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি তো অবস্থান করে, তখন সে নিজে একটা ব্যাখ্যা তৈরি করে নেয়। সে অবস্থাটা কেমন সেটা সবাই বুঝতে পারবে না। আপনি ভালো থাকবেন জাহিদ, আমি আসি। জান, খুব ইচ্ছা ছিল আপনাকে ফুল দিয়ে বিদায় বলবো, একটা কাঠগোলাপ বলে ভালো হইতো, কিন্তু সেটা এখন সম্ভব না। ইশাখা অসুস্থ, তারা রাইখা কোথাও যাইতে পারতেছে না। আপনি ভালো থাকবেন।
খুব ইচ্ছে ছিল আপনারা ফুল দিয়ে বিদায় বলবো, একটা কাঠগোলাপ বলে ভালো হইতো।